তোমরা যারা প্রাইমারি অথবা এসএলএসটি ইন্টারভিউ দেবে, এমনকি যারা গ্রুপ সি, গ্রুপ ডি এক্সাম দেবে, তাদের জন্য এই টপিকটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে, ইন্টারভিউও একটা প্রশ্ন কিন্তু ধরতেই পারে যে পশ্চিমবঙ্গে যে বিভিন্ন প্রকার যে রাজ্য সরকারের যে প্রকল্পগুলি রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, প্রথমত যে প্রকল্পটা রয়েছে সেটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। সেই কন্যাশ্রী প্রকল্পটা কবে চালু হয় বা সূচনা কবে হয়, শুরু হয়? দেখো, পশ্চিমবঙ্গের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তিনি 2013 সালে 8ই মার্চ এই প্রকল্পটিকে চালু করেছিলেন। এর উদ্দেশ্যটা কী ছিল? উদ্দেশ্য ছিল হচ্ছে, দেখো কি বলছে, প্রকল্প মূলত সমাজে মেয়েদের বাল্যবিবাহ রোধ এবং মেয়েদের যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এটা চালু করা হয়েছিল। এখানে কি করা হয় যে এই প্রকল্পে হচ্ছে 13 থেকে 18 বছর বয়সী যে মেয়ে পড়ুয়া রয়েছে, বয়সী মেয়েদের আর কি, বার্ষিক 1,000 টাকা এবং 18 বছর বয়সের পরে এককালীন 25,000 টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়। এই রাজ্য সরকার করেছেন। আর কি বলছে দেখো, বর্তমানে এই প্রকল্প ইউনেস্কো অর্থাৎ বিশ্ব দরবারে স্বীকৃতি পেয়েছে। তাই প্রতি বছর 14ই আগস্ট রাজ্য জুড়ে কন্যাশ্রী দিবস পালিত হয়। তাহলে কন্যাশ্রী দিবস কবে পালিত হচ্ছে? এই 14ই আগস্ট পালিত হয়। নেক্সট প্রকল্পটার দিকে আমরা যাব। নেক্সট প্রকল্প হচ্ছে রূপশ্রী প্রকল্প। কি বলছে? সূচনা হয়েছিল 2018 সালে শুরু হয়েছিল এটা। কি 18 বছর যদি পার হয় একটা মেয়ের বয়স, তাহলে তাকে এককালীন 25,000 টাকা প্রদান করা হয় তার বিয়ের জন্য। নেক্সট প্রকল্প হচ্ছে আমরা দেখব, সেটা হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্প। এই প্রকল্পগুলো তোমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এগুলো কিন্তু ইন্টারভিউ প্রশ্ন আসতে পারে এবং গ্রুপ সি, গ্রুপ ডির জন্য আসতে পারে। তাহলে দেখো, শিক্ষাশ্রী প্রকল্প কী হচ্ছে, শুরু হয়েছিল 2014 সালে। কি দেখাচ্ছে এখানে, ক্লাস 5 থেকে 8 পর্যন্ত, অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে সমস্ত তপশিলি জাতি বা উপজাতি রয়েছে সেই শিক্ষার্থীদের আর কি তাদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য প্রদান করা এই প্রকল্পের উদ্দেশ্য, যেটা শিক্ষাশ্রী প্রকল্প। নেক্সট প্রকল্প হচ্ছে সবুজ সাথী প্রকল্প। সবুজ সাথী প্রকল্পে কী করা হচ্ছে? সূচনা হচ্ছে 2015 সালে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল পড়ুয়াদের জন্য মূলত এই প্রকল্পের ঘোষণা করেছেন। কী করা হচ্ছে? এই স্কুলের নবম দশম ছাত্রছাত্রীদের, ঠিক আছে, নবম দশম ছাত্রীদের কী করে একটি করে সাইকেল দেওয়ার কথা এই উদ্দেশ্যে বলা হয়। তারপরে ঐক্যশ্রী প্রকল্পটা কি? এটা একটা ঐক্যশ্রী প্রকল্প হচ্ছে 2020 সালে এটা কিন্তু চালু হয়েছিল, আর এটা কিন্তু ঘোষণা হয়েছিল 2014 সালে। যাই হোক, এই উদ্দেশ্যে কী হচ্ছে, সংখ্যালঘু যে শিক্ষার্থীরা যাতে পড়াশোনা তাদের সঠিকভাবে চালিয়ে যেতে পারে তার জন্য স্কলারশিপের ব্যবস্থা করা হয় এই ঐক্যশ্রী প্রকল্পে। নেক্সট যে প্রকল্প রয়েছে সেটা দেখো, দুয়ারে সরকার প্রকল্প। সূচনা কত সালে হয়েছিল? যে করোনাকালীন সেই সময়, যে 2020 সালে এটা শুরু করা হয়েছিল। উদ্দেশ্য কি? যে গ্রামে গ্রামে গিয়ে রাজ্য সরকারের যে সমস্ত রকমের যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো সহজে মানুষের কাছে যাতে পৌঁছে দেওয়া যায়, তার বাড়ির কাছে গিয়ে পৌঁছে দেওয়া হয়, ঠিক আছে, সেটা দুয়ারে সরকার প্রকল্প করা হয়েছে। তোমরা সাধারণত সবাই জানো এটা। নেক্সট প্রকল্প হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্প। এই স্বাস্থ্যসাথী প্রকল্পটা শুরু হয়েছিল 2016 সালে। এখানে কি করা হয়, যে 5 লক্ষ টাকা স্বাস্থ্য বিমা প্রদান করা হয়। হ্যাঁ। নেক্সট হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কী হচ্ছে, 2021 সালে এটা শুরু হয়েছিল। এখানে কি করা হয়েছিল, পড়াশোনার জন্য 10 লক্ষ টাকা ঋণ প্রদান করা হয় শর্তানুসারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো, তোমাদের যে প্রকল্প সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। সূচনা হচ্ছে 2021 সালে সূচনা হয়েছিল। এখানে কি করা হয়, যে গৃহবধূ মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে স্বনির্ভর করে তোলা ছিল এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। নেক্সট হচ্ছে দেখো, খাদ্যসাথী প্রকল্প। খাদ্যসাথী প্রকল্পে কি করা হচ্ছে, শুরু হয়েছিল 2016 সালে, যেটা এখানে কি করা হয়, যে প্রকল্প আওতাভুক্তদের যারা রয়েছে তাদের মাথাপিছু 2 টাকা কেজি দরে চাল ও গম প্রদান করা হয়। এটা হচ্ছে খাদ্যসাথী প্রকল্পের, বর্তমানে ফ্রিতে দেওয়া হচ্ছে এখন। তো এই ছিল 10টা প্রকল্প। নেক্সট ভিডিওতে বাকি প্রকল্পগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং লাইক করে দিও, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ তাহলে।